কথা বলছি না কেন মুখ দিয়ে? আরে সব কটার দম তো বিশাল। এই দেখুন ধান গাছের গোড়াগুলাই দেখেছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বাজে প্রচুর এইরকম মরা পাতা আছে না, এরকম মরা পাতা থাকে, সেইগুলা কাটতে মোটামুটি অনেক দেখাচ্ছে। এখান থেকেই দেখাচ্ছি, দেখা যাচ্ছে হালকা হালকা দেখাচ্ছি, দাঁড়ান দেখাও। জাগ, ওই দেখুন জাগ নিয়ে যাচ্ছে। আর বাকিটা এইভাবে জাগটা কিছুটা আমাদের এলাকার লোকে দেয়, ঠিক আছে? এইভাবে আমাদের এলাকার লোকে এইভাবে জাগ। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে থেকে ভিডিওটা অবশ্যই মজার হতে চলেছে, কারণ আজকে মনে করছি ওই কলা বাগানে ঠান্ডা লেগেছে গাইস, অনেকটা ঠান্ডা লেগেছে। কালকে বৃষ্টি হয়েছে, একটু ভিজেছিলাম, কারণ কলা বাগানে কাজ করতে করতে বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য একটু ভিজা হয়ে গেছিলো, প্রচুর ঠান্ডা লেগেছে। বাকি আজকে ওই কলা বাগানেই ফের যাবো, আজকে ফের পরিষ্কার করতে বাকি আছে, তারপরে নদীর ধারে যাব, তারপরে আপনাদেরকে আজকে জাগটা কিভাবে দিতে হয় বা কি করতে হয় না করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। কি বলবো, যেই জমিতে নেমেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন এই গর্তটা দেখলাম, আপনারা হয়তো বুঝতে পারবেন বা বুঝতে পারছেন না, আপনাদের দেখাচ্ছে, ঠিক আছে? 1 মিনিট হোল্ড করুন। বৃষ্টি শুরু হয়ে গেছে, যেই জমিতে নেমেছি 1 মিনিটও হয়নি এখনো। এই দেখুন ধান গাছের গোড়াগুলাই দেখেছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বাজে প্রচুর জোরে বৃষ্টি এসেছে। আমি বাড়ি দৌড় মারবো, কারণ এত সকালে ভিজলে হবে না। গাইস, যেই বাড়ি এসেছে আমি দৌড় মেরে পানির জন্য, আর দেখুন বাইরে পানি ছেড়ে গেছে। কি অবস্থা, মানে মেঘলার আবহাওয়া এরকমই হয়। বাকি বসে থেকে লাভ নেই, ফের জমিতে যাবো। গাইস, আমি যেই দিকটাতে বসে আছি এই দিকটাতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। এইখান থেকে আপনাদের এই অবধি যা আছে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে। এই সাইডে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আর এই সাইডে দেখুন কেমন জঙ্গল হয়ে আছে। বাকিটা আজকে মনে করছি দেখা যাক পারি কি না, না পারলে বাড়ি চলে যাব, কারণ আবহাওয়াটা অতটা ভালো নাই কো, বাড়ি চলে যেতে হবে। ভালো লাগছে না, আর অনেকটা করলাম, অনেকটা বেশ অনেকটা, মোটামুটি আপনাদের ওই 20-30টা ঝাড় পরিষ্কার করলাম। আর এই কলা গাছের ঝাড়গুলো বড় বড় হয়, বুঝতে পেরেছেন? মোটামুটি এক একটা ঝাড়ে 10টা-15টা করে গাছ থাকে, সেগুলো কাটতে, তারপরে মরা পাতা যেরকম এইরকম মরা পাতা আছে না, এরকম মরা পাতা থাকে, সেইগুলো কাটতে মোটামুটি অনেক অনেক। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনারা ভালো বুঝতে পারবেন তাহলে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কতগুলা গাছ পড়ে আছে এখানে কাটা, মোটামুটি অনেকগুলা গাছ পড়েছে। এগুলো সব কাটলাম, তারপরে ঠিকঠাক করে তারপরে গিয়ে শেষ হলো। এটা অনেকটা হেদিয়ে গেছি, মনে হচ্ছে যে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে একটু বসবো, তারপরে একটু নদীর ধারে যাবো, তারপরে গিয়ে আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। সেটা কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই কিন্তু আমি বলেছি ভিডিওর যে আমি কি জিনিস দেখাবো আপনাদেরকে। ঠিক, বাড়ি চলে আসলাম, বাড়ি এসে এইবার মনে করছি একটু নদীর ধারের দিকে যাব, আর আমার ঘরে আসলাম, একটু প্রয়োজন আছে, প্রয়োজনটা মিটিয়ে নদীর ধারে চলে গাইস। নদীর ধারে আসলাম, আর মাছায় অনেক কজন আছে, বেশ বেশ অনেক কজন আছে। আর এই ছেলেটা তো মনে হচ্ছে পুরো বাবাজি হয়ে আছে, আর ওই ছেলেটাতে একদম সেরা যাকে বলে। আর যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম এতক্ষণ ধরে, সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখাচ্ছি, এখান থেকেই দেখাচ্ছি, দেখা যাচ্ছে হালকা হালকা দেখাচ্ছি, দাঁড়ান দেখাও। জাগ, ওই দেখুন জাগ নিয়ে যাচ্ছে। কাছে থেকে আপনাদের ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? আমি আপনাদেরকে জাগ দেখানোর জন্য চলে এসেছি, ঠিক আছে? স্পটে, নদীর ধারে, একদম ধারে। এটা হলো জাগ, ঠিক আছে? এখানে মাটি দেওয়া আছে, এর নিচে পাট আছে। আপনাদেরকে আরো একটু ক্লোজে দেখাই, ঠিক আছে? এই দেখুন এই পানির ভেতরে দেখেছেন এই একটা বেরি বার হয়ে আছে, এই ঠিক এইটা আমার আঙুলের মাথায়, এটা হলো পাট, ঠিক আছে? এটা বিরাট বড়, মানে লম্বা হয়, ঠিক আছে? আর বাকি এটা জাগ আছে। এইবারে কি হয়, পাট পানিতে ফেললে পাট উঁচু হয়ে যায়, মানে নৌকার মতো ভাসে। এবারে যাতে যদি ভাসে তাহলে খালি নিচের কটা পচবে, মানে পাট প্রথমে পচাতে হয়, তারপরে পাট হয়, ঠিক আছে? এটা মেলা লম্বা প্রসেসিং আছে, আপনাদেরকে আস্তে 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 বোঝাবো, ঠিক আছে? এটা তার ওই জন্য এই জাগের ওপরে মাটি দেওয়া আছে, দেখুন কিছুটা মাটি দেওয়া আছে এখান থেকে, এই অবধি মাটি দেওয়া আছে, যাতে জাগের ওপর থেকে নিচ অবধি সম্পূর্ণটাই টোটালটাই পানিতে পড়ে পচে যেতে পারে, বুঝতে পারছেন? আর পচে যাওয়ার পরে আরামসে ছিলা হয়। আর বাকিটা এইভাবে জাগটা কিছুটা আমাদের এলাকার লোকে দেয়, ঠিক আছে? এইভাবে আমাদের এলাকার লোকে এইভাবে জাগটা দেয়, ঠিক আছে? এবারে একদিন আপনাদেরকে ছিলা দেখাবো, বা আর একদিন আপনাদেরকে পাট জাগ কীভাবে দেয় সেটা দেখাবো, ঠিক আছে? এখন হয়তো পাট ছিলার টাইম নয়, বাট কালকে হয়তো আমি আপনাদেরকে পাট কীভাবে জাগ দেয়, ঠিক আছে, সেটা দেখাতে পারি।
বুঝতে পারছেন। আর যখন ছিলার টাইম আসবে, এটা এই পাটগুলো পচতে প্রায় আপনাদের 8 থেকে হায়েস্ট 12 দিন টাইম নেবে। 12 দিন পরে এই পাটটা ছিলা হবে, তখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি কালকে হয়তো আপনাদেরকে পাট কিভাবে জাগ দেয় সেইটা দেখাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়িতে একটু কাজ আছে। কাজটা কি কাজ, একটু পার্সোনাল কাজ আছে, ওখানে যাব, তারপরে বাড়ি এসে এডিটিং করব। বাকি এই ছেলেটা বলছে ব্লগিং শুরু করো, করছো না কেন? আতর আলী কি বলছিস গা? বল, কথা বলছিস না কেন মুখ দিয়ে? আরে সব কটা দম তো বিশাল। নদী ধরে আসলাম, ভালো লাগছে না, বিকেল হয়ে গেছে, সাথে আবহাওয়াটা বেশ নরম আছে, মোটামুটি বেশ ভালো লাগছে আজকে বিকেলে। আর সামনে হাঁস চড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ছোট ছোট ডট ডট, ওই দেখুন এখানে জাগ আছে, বেশ একটা মজাদার আবহাওয়া। গাইস, অনেকটা রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।